পুঁজি কম লাভ বেশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করুন। পুঁজি কম লাভ বেশি, এটা কি ব্যবসা? বর্তমানে আপনারা কলম দেখতে পাইতেছেন, বর্তমানে পুঁজি কম লাভ বেশি এই ধরনের ব্যবসা কলম অনেক ভাইয়েরা বিশ্রাইতেছেন, কিংবা অনেক ভাইয়েরা কলম এই ধরনের ভিডিও এবং এই ধরনের আইডিয়া চাইতেছেন, কিংবা অভিজ্ঞতার থেকে অনেকেই আছে বুঝে না, কিংবা আপনি চাইতেছেন যে আপনার পুঁজি কম লাভ বেশি কোন ব্যবসাটা করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার হাতে সামান্য পরিমাণ কিছু টাকা আছে, অল্প পুঁজি আছে, সেই অল্প পুঁজি দিয়ে যদি আপনি বেশি লাভ করতে চান, এবং অল্প পুঁজি দিয়ে বেশি লাভ কীভাবে করা যায়, এবং অল্প টাকা আছে সেই অল্প টাকা দিয়ে যদি আপনি বেশি পরিমাণ লাভ করতে চান, পাইকারি মাল নিয়ে পাইকারি সেল দেবেন। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য, যাদের পুঁজি কম, যাদের অল্প পুঁজি আছে, কিংবা যারা অল্প টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে চান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন না দেখা যাইতেছে আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা হেল্পফুল, অনেকটা সিরিয়াসলি ভিডিওটা হতে চলেছে। তো রিকোয়েস্ট করে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা দেখেন, চলে আসলাম আমি ঢাকা চকবাজার পাইকারি মার্কেট। পুঁজি কম লাভ বেশি যদি আপনাকে এই ব্যবসাটি করতে হয়, পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে হলে আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেট চলে আসবেন। সো এখানে আসলে আপনি হিউজ পরিমাণে দোকান পেয়ে যাবেন। তো প্রথমত আপনি এই ক্যাটাগরির যে দোকানগুলো আছে সেগুলো আপনি খুঁজে বের করবেন, অর্থাৎ যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা করলেই হবে, তারা এই ধরনের দোকান দেখায় দেবে। বাট আপনি বলবেন যে ভাই আমি চকলেটের যে আইটেমগুলো আছে সেই দোকানগুলো কোথায়, আমাকে একটু দেখিয়ে দেবেন। তারা এই ধরনের এই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে, মাল আছে, সেই দোকানে আপনাকে দেখাই দেবে। এখানে দেখবেন হিউজ পরিমাণে পাইকারির দোকান পেয়ে যাবেন, বাট সেখান থেকে যে কোনো একটি দোকান বেছে নেবেন। বাট পাইকারি মালের অভাব নেই, একটা ছাড়া 10টা দোকান আছে, 20টা দোকান আছে, আপনি অনেকগুলো দোকান পেয়ে যাবেন। যখন ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে আসবেন, আপনার টাকা পয়সা খুব সাবধানে রাখতে হবে, কেননা দেখা যাইতেছে ঢাকা চকবাজার বড় একটি পাইকারি মার্কেট। এখানে ঢাকা শহরে পরিচিত যদি অপরিচিত লোক আছে আপনার, দেখা যাইতেছে যে কোনো সময় আপনার টাকা পয়সা চিন্তা এবং নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে টাকা পয়সা, ফোন এবং সাবধানে। তো এই যে দেখেন, আমি ঢাকা চকবাজার থেকে মাল কিনছিলাম, সেইগুলোর প্রমাণ সহ দেখেন ফুটেজ। আর আপনি যখন বাড়ি পর্যন্ত, আপনার দোকান পর্যন্ত মালগুলো আনবেন, সেগুলো সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওর ভিতরে। ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে A to Z আপনার সমস্ত কিছু পাওয়া যায়। তো কী কী পাওয়া যায় সমস্ত কিছু দেখানো হবে। পুঁজি কম লাভ বেশি যদি আপনাকে করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনি একদম না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন, আমি কি সমস্ত কিছু দেখাবো। ওকে, তো দেখেন এইগুলো হচ্ছে আপনার পুঁজি কম লাভ বেশি, মানে অর্থাৎ আপনার অল্প টাকার ভিতর আপনি হিউজ পরিমাণে এবং ডাবলেরও ডাবল 3 গুণ লাভের ব্যবসা, এই ধরনের ব্যবসাটি করতে পারবেন। অনায়াসে আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারবেন, যে কোনো জায়গায় হতে পারে, আপনার শহরে হতে পারে, গ্রামগঞ্জে, যে কোনো জায়গায় আপনি ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল নিয়ে পাইকারি আপনি খুব ব্যবসা করতে পারবেন। চকলেটের যে আইটেমগুলো আছে সেগুলো দেখা যেতেছে আপনার হিউজ পরিমাণে, এগুলো ব্যবসা, তো এগুলো ডাবলেরও ব্যবসা হয়ে থাকে। তো আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই কি, যে আপনারা যখন ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে আসবেন, তখন দেখা যাইতেছে টাকা পয়সা খুব সাবধানে নেবেন, এবং দেখা যাইতেছে আপনি যখন মালগুলো কিনবেন, সেই মালগুলো কেনার ভিতরে দেখা যাইতেছে আপনি টাকাটা একটু লাস্ট টাইমে দেবেন। কেননা দেখা যাইতেছে আপনি যখন লাস্ট টাইমে টাকা দেবেন, তখন দেখা যাইতেছে স্লিপের সাথে হিসেবের সাথে আপনি টাকাগুলো মিলাই দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এবং দেখা যাইতেছে আপনি একটা জিনিস বুঝলেন না, কিংবা আপনি একটা জিনিস চিনলেন না, এক দোকান ছাড়া 5 দোকান আপনি হিসেব কিতাব মিলে তারপর আপনি লাস্ট টাইমে টাকাটা দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি যদি এক চাপা সুতা করেন, অর্থাৎ মাল যদি এক চাপা নেন, অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার সাথে এই সমস্যাটা বেশি হতে পারে, যে কিরকম আপনি মাল নিতেছেন একটা, দিবে আর একটা, আপনার সাথে বাটপারি সিটারে 2 নম্বর হতে পারে, এটা স্বাভাবিক। কেননা দেখা যাইতেছে যদি আপনি আগে পরে যদি মাল যদি না এনে থাকেন, তাহলে আপনার সাথে 2 নম্বরই বাটপারি সিটারে হবে, এটা স্বাভাবিক। ধরে নিতে হবে আপনাকে যে কোনো একটা দোকান থেকে মাল কেনা যাবে না, অর্থাৎ আপনাকে কয়েকটা দোকান যাচাই বাছাই করে মালগুলো কিনতে হবে। শুধু খালি কয়েকটা দোকান যাচাই করে মাল কিনলেই হবে না, আপনাকে এক দোকানের থেকে আপনি দেখছেন এক জিনিস, আর এক দোকানে যাই দেখবেন অন্য একটা জিনিস। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন মালগুলো বাছবেন, কিংবা যখন আপনি মালগুলো কিনবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল চেনারও উপায় আছে। আপনি যখন মালগুলো কিনবেন, সেই মাল যেন, প্রত্যেকটা মাল যেন অরিজিনাল হয়, এগুলো আপনি নিজ দায়িত্ব এবং আপনি নিজে সহ স্লিপ সহ আপনি মালগুলো ঢুকাবেন। কার্টুনে ভরার সময় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মাল আপনি বাঁচতেছেন একটা, তারা দিয়ে দেবে আর একটা। এই ভিডিওর ভিতর আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনার ব্যবসা করেন, তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। যাদের বাজেট কম ছিল, অল্প পুঁজি ছিল, তারা শুধু এই ব্যবসাটি করতেছিলেন এবং করবেন বলে ভাবতেছেন, এবং করবেন এরকম মনে একটা আশা থাকে, কিন্তু তাদের জন্য এই ভিডিওটি ছিল।
আমি সবসময়ের জন্য আপনাদের জন্য এটাই চাই যে আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করুন। অনেকে আছে কলম অনেক বড় বড় ব্যবসা করে থাকেন, কিংবা সবার তো সমর্থন একরকম হয় না। যাদের বাজেট কম কিংবা অল্প পুঁজি আছে, অল্প টাকা দিয়ে আছে, আপনি চাইতেছেন যে আপনার সামান্য পরিমাণ কিছু টাকা আছে, সেই টাকা আপনি অন্য ফান্ডে না জমিয়ে কিংবা অন্য দিকে আপনি খরচা না করিয়ে আপনি ব্যবসার দিকে খরচা করতে চান। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য, কিভাবে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে ব্যবসা শুরু করা যায় কিংবা লাভ যেটা সেটা কিভাবে ব্যবসায়ী করা যায়। আজকের এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি এবং লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।